হুমায়ুন কবির, এই হুমায়ুন কবির কাকা, শুনতে পাচ্ছ কাকা? বলছে তুমি যাই করো করো, তোমাদের ব্যক্তিগত রাজনীতির ব্যাপার, ব্যক্তিগত জিনিস। তুমি আমার সেটা ভাঙা ওয়ার্ডটা সব জায়গায় কেন বলো? সেটা ভাঙা মার দেবো, সেটা ভাঙা মার কেন দিতে? আবার সেটা ভাঙা মানে আছে একটা, সেটা ভাঙা মানে হচ্ছে সেটা ভাঙা ভালোবাসা, অন্তর থেকে ভালোবাসা দাও সবাইকে। সেটা ভাঙা, এই সেটা ভাঙা মার দেবো প্রত্যেকটা জায়গায় বলছো। নিউজ চ্যানেল, আমার 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 বাড়ির লোক নিউজ চ্যানেল দেখতে আসে আর বলতেছে যে এই দেখ তোর ডায়লগ দেয় সেটা ভাঙা। লোকজন তোমার খালি তোমার রিলগুলো আমার কাছে পৌঁছায় দেয়, বলে যে এই দেখ তোর ডায়লগ দিচ্ছে হুমায়ুন কবির। আরে কাকা, তোমার ব্যক্তিগত ব্যাপার কাকা, তুমি আমার নামে কেন? আমার এই যে সেটা ভাঙা ওয়ার্ডটা ছেড়ে একটু ছাড়ো কাকা। এটা তুমি তোমার নিজের জায়গায় নিও না। তোমাদের এমনি একটা স্বভাব ছিল চুরি করা, কিন্তু এই জিনিসটা করো না কাকা। আমার এই ওয়ার্ডটা নিও না। এই ওয়ার্ডটায় বাংলার মানুষ সবাই ভালোবাসা দেয়, মানে সেটা ভাঙা ভালোবাসা দেয়। সেটা ভাঙা মারবো, সেটা ভাঙা ই করবো, মানে ভাইলেন্স করে দিচ্ছ পুরো, একদম মারামারি শুরু হয়ে যাচ্ছে লোকজনের মধ্যে তোমার এই কথাগুলোর জন্যে। তুমি এর পরের দিন দে কাকা, আমি বারবার করে বলছি, তোমার এলাকার, তুমি যে বলো না আমার রেজিনগর, এই নগর ওই নগর, তোমার রেজিনগর থেকে শুরু করে তুমি মুর্শিদাবাদের কোনায় কোনায় গিয়ে জিজ্ঞাসা করো যে সেটা ভাঙা ভালোবাসা কার কথা, সেটা ভাঙা ভালোবাসা কার কথা। তুমি হয়তো রাজনীতিতে অনেক পুরনো, সেরকম আমিও আমাদের এই যে সোশ্যাল মিডিয়া অনেক পুরনো। এই সেটা ভাঙা ওয়ার্ডটা আমরা বানিয়ে মানে মানুষের কাছে দিয়েছি। সেটা ভাঙা ভালোবাসা, এই ওয়ার্ডটা আমি মানুষের কাছে রিপ্রেজেন্ট করেছি, মানুষজন ভালোবাসা দিচ্ছে। কিন্তু তুমি এই সেটা ভাঙা ওয়ার্ডটাকে এই রাজনীতির মধ্যে ঢুকিয়ে মানুষের এই সবাই সেটা ভাঙা করছে, মারামারির সময় সেটা ভাঙছে। লাস্টে আর আমি গিয়ে কোথাও গিয়ে ডায়লগ দিতে পারবো না, সেটা ভাঙা ভালোবাসা, এই কেমন আছো সবাই, এগুলো দিতে পারবো না তোমার জন্যে, এই তোমার রাজনীতির জন্যে। এমনিতে তো তোমার নিজেদের লোকেদের এই আগের বার সাটা ভেঙে দিয়েছো, 14 জন ফ্যামিলি জেলে চলে গেছে তোমার ওই বারে উঠে তোমার কথা শুনে। আবার কি সেই জিনিস প্ল্যানিং করছো? যাই করো করো, আমার ওই সাটা ভাঙা ওয়ার্ডটা ছাড়ো। আর তোমাদের সবাই বলে যাচ্ছি, নেতা মন্ত্রীদের, নিউজ চ্যানেলদের, এই সাটা ভাঙা করো না, কিন্তু এটা আমার ওয়ার্ড। আমি মানে এটা ওই যে জিআই ট্যাগ বলে না, ওই জিআই ট্যাগ আমি দিছি এই পশ্চিমবাংলায়। সেটা ভাঙা ভালোবাসা, এই সেটা ভাঙা ভালোবাসার জন্য অনেক রোস্ট হয়েছি আমি, অনেক মানুষের কথা শুনেছি, অনেক অত্যাচার শুনেছি অনেক। কিন্তু তোমাদের একটা রিকোয়েস্ট রইলো, এদের মুখে যেন সেটা ভাঙা ওয়ার্ড তোমাদের মুখে যেন না থাকে। তোমরা খিস্তি দাও, মা বাবা তুলে নিজেদের মধ্যে খিস্তি দাও, মারামারি করো, চুল ছিঁড়াছিড়ি করো, খালি সেটা ভাঙাটা বলো না। সেটা ভাঙা ভালোবাসা শুধুমাত্র আমার অডিয়েন্সরা বলবে, আমার ভালোবাসার মানুষেরা বলবে, এছাড়া কেউ বলবে না। তোমার বাড়িতেও জিজ্ঞেস করো, যারা মোবাইল ফোবাইল ঘাটে, হ্যাঁ একটু সোশ্যাল মিডিয়া আছে, জিজ্ঞেস করো সেটা ভাঙা ডায়লগটা কে দিচ্ছে সবার প্রথম সোশ্যাল মিডিয়া? আমি। আর তোমার এই রিল আমায় পাঠায় লোকজন, এমনি তুমি ভুল ভাল বকো, সেই রিলগুলো আমার কাছে পাঠায়। সেটা ভাঙা বলবা না, বারবার করে বলে দিলাম, সেটা ভাঙা আমার ওয়ার্ড। এছাড়া তুমি যা খুশি হোক, তোমাদের এমনি শুনলাম আজকে একটা নিউজ, হ্যাঁ তার জন্য আমি বলে দিলাম, তুমি কিন্তু সাড়া ভাঙা ওয়ার্ডটা বলবা না। সাড়া ভাঙা একটা ওয়ার্ডের একটা মানে আছে, একটা ঐতিহ্য আছে। সাড়া ভাঙা ভালোবাসা বলবা সবাই রে বললে, আর বলবা মানচু দাদা সাড়া ভাঙা ভালোবাসা, এছাড়া সাড়া ভাঙা ওয়ার্ডটা বলবা না। শিখতে পারবে না যদি বিজেপি মনে করে ওকে মারবে। সেটা ভেঙে আবার বললাম, বিজেপি ওটা আমাদের একজন মন্ত্রী বলেছেন বলেও সেটাকে নকল করেছে, ভাবছি ওটাতে ওর বিতর্ক হবে। ওর সেটা যে কোথায় গরম হবে, কোথায় ভেঙে যাবে, ও নিজেও জানতে পারবে। মুখ্যমন্ত্রী তো আজকে বললেন, দেখলেন না মমতা ব্যানার্জির কি হলো, দেখলেন বেচারি দাদা এই যে বলেছে তো তোলা হবে, উপরে তুলে ফেলাও হবে। দাদা উনি ভাই সময় পাল্টে গেছে, আর পিসির সরকার নেই। কয়েকটি বিল পেশ হয়েছে এবং ইতিমধ্যে পাসও হয়েছে, কিভাবে দেখছেন সামগ্রিক? এই তো হবারই ছিল। হ্যাঁ, বিরোধীরা চেষ্টা করেছে, ওই চেষ্টার কোনো মূল্য নাই। সংখ্যাতত্ত্ব যাদের থাকবে না, তারা যতই চেষ্টা করুক তারা তো পারবে না। আর অনেকেই বিতর্কে অংশ না নিয়ে, হ্যাঁ তারা সরাসরি বয়কট করে দিয়েছে। বিতর্কে অংশগ্রহণ করতে পারতো, মানুষকে বোঝাতে পারতো, মানুষকে দেখাতে পারতো, সেসব লাইনে তারা হাঁটতে পারে। পাবলিক সেফটির ক্ষেত্রে এই বিলটা কতটা? 100%। দেখুন, এই বিলের ওপরে তো মানুষ আমাদের ভোট দিয়েছে, এই বিলের ওপরেই তো মানুষ আমাদেরকে ভোট দিয়েছে। এই বিলের সাথে কম্প্রোমাইজের কোনো জায়গা নেই। হুমায়ুন কবিরের যে মন্তব্য ঘিরে বিতর্ক চলছে, ও বলেছে তো তোলা হবে, উপরে তুলে ফেলাও হবে। দাদা উনি ভাই সময় পাল্টে গেছে, আর পিসির সরকার নেই। দাদা উনি আজকে বাইরে সাংবাদিকদের উপরেও চটে যান এবং উনি বলেন, মানে উনি যথেষ্ট যাক, সাংবাদিকদের কেটে ভাসিয়ে দেবে বলেনি তো। বিজেপি আমাকে মারতে আসছে, আমি কি রসগোল্লা খাওয়াবো নাকি? হুমায়ুন কবির চুলও ছিঁড়তে পারবে না যদি বিজেপি মনে করে ওকে মারবে। সেটা ভেঙে আবার বললাম,
বিজেপি ওটা আমাদের একজন মন্ত্রী বলেছেন বলেও সেটাকে নকল করেছে, ভাবছি ওটাতে ওর বিতর্ক হবে। ওর সেটা যে কোথায় গরম হবে, কোথায় ভেঙে যাবে, ও নিজেও জানতে পারবে। মুখ্যমন্ত্রী তো আজকে বললেন, দেখলেন না মমতা ব্যানার্জির কি হলো, দেখলেন বেচারি। দাদা এই যে এটাই ওনার শেষ বক্তব্য। হয়ে গেল বক্তব্য, লাস্ট ভাষণ। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আর বিদেশ যেতে পারছে না, দ্বিতীয়বার চেষ্টা করলেন, হাইকোর্ট সেটা একেবারে খারিজ করে দিল। এবার যাবে বরানগর স্টেট জেনারেল হাসপাতালে গিয়ে চোখ দেখাবে, অসুবিধা কোথায়? সেবাশ্রয় কাজ করছে না। আর ও এখন কারোর আশ্রয় নেই বেচারি। দাদা এই যে হুমায়ুন কবির বারবার বলছেন যে উনি মুসলমানদেরকে আসলে দেখুন, এটা একটা মানে পরিকল্পিত ষড়যন্ত্র। মুসলমান সম্প্রদায়কে উত্তেজিত করে তাদেরকে রাস্তায় নামিয়ে একটা ধর্মীয় ভায়োলেন্স সৃষ্টি করা, যেটা আমি বিশ্বাস করি বাংলার হিন্দু মুসলমান সকলেই এটা ধরে ফেলেছেন, বুঝে ফেলেছেন। ওর এখন আর বাবরি মসজিদের নামও নিচ্ছে না। লাখ লাখ কোটি কোটি টাকার ইট, কোটি কোটি টাকা ক্যাশ, হ্যাঁ, তারপরে ইটের পাঁজা। চিত হয়েছে তাদের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নেই, কিন্তু আমরা দীর্ঘ 17তম বিধানসভায় যে বিজেপি বিরোধী আসনে ছিল, যে শাসক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এখানে শাসকের নামে দলতান্ত্রিক এবং প্রশাসনিক ব্যবহার করে যে সমস্ত ক্রিমিনালদের প্রশ্রয় দিত, আমরা লক্ষ্য করলাম রেজিনগর বিধানসভায় 4 মে গণনা সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গেই সেই সমস্ত, আমি যেখানে রেজিনগর বিধানসভায় বিজেপিকে 59,000 ভোটে হারিয়েছি আর তৃণমূলকে 81,000 ভোটে হারিয়েছি। সেই বিধানসভায় আমি জোড়া আসনে জেতার জন্য আমাকে রেজিনগর রিজাইন দিতে হয়েছে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং নন্দীগ্রাম এবং ভবানীপুরে জিতেছিলেন, তিনি নন্দীগ্রাম ছেড়েছেন, আমি রেজিনগর ছেড়েছি একই দিনে 15 মে 2026। দুঃখজনক ঘটনা, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায়, তিনি পুলিশ মন্ত্রী, তিনার ছত্রছায়ায় রেজিনগর বিধানসভার রেজিনগর থানা, শক্তিপুর থানা, বেলডাঙ্গা থানা, 3টে থানায় পড়ে। বেলডাঙ্গা থানার 3টে অঞ্চল পড়ে রেজিনগর বিধানসভায়, শক্তিপুর থানার 5টা অঞ্চল পড়ে, রেজিনগর থানার 6টা অঞ্চল পড়ে। টোটাল 14টা অঞ্চল নিয়ে 70 রেজিনগর বিধানসভা। অত্যন্ত দুঃখজনক ঘটনা যে যারা পুরনো বিজেপি বা যারা বিজেপির আদর্শে রাজনৈতিকভাবে লড়াই করে বাংলার মানুষের কাছে যারা 2,93,00,000 ভোট পেয়েছে, 22টা আসনের মধ্যে যারা 8টা নির্বাচিত হয়েছে, তাদের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু যারা 4 মে পর্যন্ত তৃণমূলের গুন্ডা ছিল, তৃণমূলের তোলাবাজ ছিল, তৃণমূলের পুলিশকে প্রশ্রয়ে মস্তানি করত, তারা আজকে আশ্চর্যজনকভাবে সেখানকার বিজেপির নেতাদের ধরে সেই সমস্ত মস্তান গুন্ডা তোলাবাজরা আবার বর্তমান মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর অন্তর্গত যে রেজিনগর, শক্তিপুর, নওদা, বেলডাঙ্গা এসব থানায় পুরনো বিজেপিদের নিয়ে কোনো সমস্যা নাই, নির্বাচিত যারা হয়েছে এই সরকারকে কোনো সমস্যা নাই। কিন্তু আমরা যে লড়াইটা তৃণমূলকে হারানোর জন্য, তৃণমূলকে গদিচ্যুত করার জন্য যে লড়াইটা গত ডিসেম্বর থেকে 2026-এর এপ্রিল মাসে 29 এপ্রিল পর্যন্ত যাদের বিরুদ্ধে লড়াই করেছিলাম, আজকে আমাদেরকে তাদেরকে আবার ফেস করতে হচ্ছে। তারাই আবার বর্তমান পুলিশ মন্ত্রীর অধীনে যে সমস্ত থানাগুলো আছে, নওদা, রেজিনগর, বেলডাঙ্গা, শক্তিপুর, এই থানায় সেই সমস্ত মস্তানরাই, যেটাকে বলা যায় পুরনো বোতলে নতুন মদ, সেরকম সেই সমস্ত তৃণমূলের গুন্ডা, বদমাইশ, তোলাবাজ, তারা বর্তমান পুলিশ মন্ত্রীর ছত্রছায়ায় আমাদেরকে নোংরাভাবে অ্যাটাক করছে, নোংরাভাবে আমাদের
রাজনৈতিক বিরোধিতা আছে, থাকবে। রাজনৈতিকভাবে সেখানে বাই ইলেকশন হবে, নন্দীগ্রাম হবে, রেজিনগর হবে, সেখানে বিজেপি তাদের